বড় বাবা আজকে আমার কাছে কি আবদার করলো, তো কি রান্না করলাম বড় বাবার জন্য সেটাই থাকছে আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ভালো আছি ঠিক আছে, কিন্তু মনটা আসলে সবারই খারাপ, দেশের যে পরিস্থিতি। যাই হোক, গেছিলাম সকাল সকাল ছেলের কাছে একটু, ছেলেকে দেখতে। এত কিছুর মধ্যে ছেলের কথা খুবই মনে পড়তেছিল। তো ছেলের কাছে যাওয়ার পরে ছেলে বলতেছে, আম্মু হচ্ছে মুরগির মাংস খাবো আর হচ্ছে খিচুড়ি খাবো, গরুর মাংস আমার খাইতে ইচ্ছা করে না, তো আমার জন্য একটু মুরগির মাংস রান্না করে পাঠিয়ে দিবা। তো কি আর করার, ছেলে যেহেতু আবদার করছে কখনোই তো সেটা ফেলে যাবে না। ছেলের সাথে দেখা করে একটু ওয়ালটন শোরুমে গেছিলাম, দরকার ছিল, প্লাস একটু পছন্দের জিনিসগুলাও দেখলাম যেগুলা হচ্ছে লাগবে আর কি, পরবর্তীতে একটা সময় কেনা হবে আর কি। আজকে কেনা হয়নি, একটু দরকারে গেছিলাম আর কি। তো সবকিছু দেখে ভালোই লাগলো কালেকশন গুলা, তো নেক্সট টাইম হয়তো কিছু একটা কেনা হবে আর কি, কয়েকটা জিনিস দরকার অবশ্য। তো সেই জন্য একটু দেখতেছিলাম, ভালোই লাগলো সবকিছু। তো সেখান থেকে সেই আবার বড় বাবার জন্য রান্না বসিয়ে দিলাম, যে বিকেল বেলা ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিব আর কি। সেজন্য আবার রান্না তাড়াহুড়া করে মাংস আসার পরে মাংসটা ভিজিয়ে নিছিলাম ফ্রিজ থেকে। এখন সবকিছু আমি রেডি করে রান্না বসিয়ে দিছি আর কি। তো বাবার জন্য, আমার বড় বাবা হচ্ছে গরুর মাংস আসলেও একদম পছন্দ করে না, একদম খায় না তা না, আগে খাইতো না, এখন একটু একটু খায়। তারপরে হচ্ছে ও তৃপ্তি সহকারে গরুর মাংস একদমই খায় না, ওই দু এক পিস যদি খায় মন চায়। তো ব্রয়লার মুরগিটা খুবই পছন্দ করে, আবার আমি আনাসের বাবা এতটা পছন্দ করি না, আমি তো মন চাইলে খাই, না খাইলে নাই। তো ব্রয়লার মুরগিটা আসলে ভালো লাগে না, কিন্তু কি আর করা, ছেলে যেহেতু পছন্দ করে, আনাসও এখন একটু একটু ব্রয়লার মুরগিটা খায়। তো সেই জন্যই আবার রান্না বসিয়ে দিলাম তাড়াহুড়া করে। আজকে ভাবছি হচ্ছে মুরগি মাংসটা ভুনা ভুনা করব আর হচ্ছে সাথে খিচুড়ি রান্না করব। ছেলে যেহেতু বলে দিচ্ছে সেভাবে আগে করতেছি। তো আসলে দেশের পরিস্থিতিতে ছেলে মেয়ে এত দূরে থাকে, লেও একটা ভয়, কোথায় যে আমাদের বাচ্চারা নিরাপদ বা আমরা নিরাপদ সেটাই আসলে জানি না। দেশে কোথাও নিরাপত্তা আসলে পৃথিবীতেই বা একটা দেশেই যে অনিরাপদ তা না, সব জায়গায় কম বেশি সমস্যা আছে। কি আর বলবো, এভাবেই চলতে হবে, কিছু করার নাই। আসলে আমাদের হাতেও কিছু নাই যে আমরা ইচ্ছা করলেই সব সিস্টেম পাল্টে দিতে পারবো, এমন কিছু না। এভাবেই চলতে হবে আর কি, যেভাবে চলতেছে আর কি। কবে যে আসলে দেশে শান্তি হবে সেটা কেউই জানি না আমরা, কিভাবে যে দেশ চলবে, ভবিষ্যতে কি আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটাও জানি না। যাই হোক, আমার কথা বলতে বলতে মাংসটা প্রায় রান্না করা শেষ। এখন আমি খিচুড়িটা একটু অন্য সিস্টেমে আজকে রান্না করতেছি, এভাবে আমি আসলে নর্মালি রান্না করি না। আমি অবশ্য খিচুড়িটা দুই সিস্টেমে রান্না করি, না হলে হাতে মেখে রান্না করি, না হলে হচ্ছে মশলাটা আগে কষিয়ে তারপর রান্না করি। আজকে একটু ভিন্ন সিস্টেমে করলাম আর কি, পেঁয়াজটা ভেজে তার মধ্যে চাল ডাল দিয়ে তারপরে একটু মশলা দিয়ে ভেজে নিছি তেলের মধ্যে, তারপরে পানি দিছি আর কি। এভাবে কে কে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন। প্রতিদিন কিন্তু সবসময় আর কি আমি হচ্ছে নরম খিচুড়িটাই বেশি রান্না করি। আসলে আমার নরমালি নরম খিচুড়িটা বেশি পছন্দ। তো আজকে ছেলে যেহেতু বলছে যে একটু ঝরঝরে টাইপের খিচুড়ি খাবে, তো সেটাই করলাম আর কি। তো সবকিছুই কিন্তু আমার মোটামুটি রান্না করা শেষ। ছেলের জন্য এই শর্টকাটই আজকে আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।